হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আচ্ছা, আজকে আমি তোমার পার্টনারের এনার্জি বার করব, লাভ রিডিং হবে। সো যদি কোনো এনার্জি আসে থার্ড পার্টি তাহলে আমি ডেফিনেটলি বলে দেবো, আর যদি না আসে তো তোমাকে নিয়ে তোমার পার্টনার কী ভাবছে আমি সেটা তোমাকে বলবো, ওকে? আচ্ছা, প্রথমেই বলি এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো, এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার, ওকে? আচ্ছা, এই মুহূর্তে তুমি কি করবে? নিজেকে পজিটিভ করে নেবে এবং তোমার পার্টনারের এনার্জিটা তোমরা কিভাবে আমাকে পিক করতে সাহায্য করবে। তোমরা কি করবে, ফার্স্টে তোমার পার্টনারের নাম মনে মনে 3 বার নেবে এবং চোখ বন্ধ করে তার ফেসটা ইম্যাজিন করবে, ওকে? আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের কোনো হ্যাপি কোনো মেমোরির কথা ভাবতে পারো। তাতে কী হবে, আমার এনার্জিটা পিক করতে সুবিধা হবে, এবং তোমরা যারা আমার এভরিডে রিডিং দেখো তারা তো আমাকে লাইক করো, কমেন্ট করো, তো তোমাদের এনার্জিটা কিন্তু আমার চ্যানেলের সাথে কানেক্ট হয়ে আছে। সো কোনো না কোনো গাইডেন্স কিন্তু তোমরা পেয়েই যাবে, কোনো না কোনো তোমাদের সাথে মিলেই যাবে। সো হয়তো 100% মিলবে এমন কোনো কথা নেই, কিন্তু রিডিংটা যদি পুরোপুরি তোমার সাথে রেজোনেট করছে তাহলে পুরোপুরি তোমার, আর যদি কারোর সাথে পুরোপুরি রেজোনেট করছে না, সবটা মিলছে না, তো যেটুকু মিলছে সেটুকুই নেবে, ওকে? জোর করে নিজের উপর চাপাতে যাবে না। আচ্ছা, সো আমি স্টার্ট করব। তো যারা আমার আজকে নতুন আমার চ্যানেলে এসেছো তাদেরকে আমি ওয়েলকাম জানাই, এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে গেলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইক কমেন্ট করে নিজের এনার্জির সাথে আমার চ্যানেলটাকে জুড়ে নাও। তাহলে এভরিডে আমি যে কার্ড রিডিংগুলো তোমাদের দিয়ে থাকি তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে এবং তোমাদের কাছে নোটিফিকেশন যাবে, এবং তোমরা তোমাদের এনার্জির সাথে, তোমাদের পার্টনারের এনার্জির সাথে কানেক্ট করে রিডিং কিন্তু পাবে, ওকে? সো চলো, আমি আর লেট করবো না, কার্ডের এনার্জি বার করবো। এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ফিল করছে? প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স, অ্যাঞ্জেল মাইকেল প্লিজ আমায় গাইড করো। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তাদের পার্টনার তাকে নিয়ে কী ফিল করছে। ফার্স্টেই ম্যাজিশিয়ানের কার্ড, 10 of cups, page of cups, moon, ওকে ওকে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ফার্স্টে ম্যাজিশিয়ানের কার্ড এসে গেছে, আমি এখানে দেখতে পাচ্ছি। তো তোমার পার্টনার তো তোমাকে ম্যানিফেস্ট করছে তোমাকে, আমি এখানে যা দেখতে পাচ্ছি, এবং তোমার কাছে কিন্তু আসতে চাইছে। দেখো বোটামে লাভার্স কার্ড এসছে, মানে আর কি, কিন্তু ওভারঅল তোমার পার্টনারের এনার্জি হচ্ছে লাভার্স। প্রচুর 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 ভালোবাসা ফিল করছি আজকের ডেটে তোমাকে নিয়ে, এবং আমি এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু পুরোপুরি তোমাকে নিয়ে লয়াল। যদি সে কোনো দিনও তোমাকে কষ্ট দিয়েছিল, কোনো দিন তোমাকে ঠকিয়েছিল, কোনো দিনও তোমাকে হার্ট করে বেরিয়ে গেছিল, কোনো দিনও কিছু করেছিল, কালকে অবধি ধরো করেছিল, আমি কিন্তু আজকে এনার্জিটা দেখতে পাচ্ছি ও কিন্তু অবশ্যই তোমাকে নিয়ে ট্রু ফিলিংস রাখে আজকের ডেটে দাঁড়িয়ে। ম্যাজিশিয়ানের পাশেই দেখো 10 অফ কাপস এসছে, তুমি ওর উইশ ফুলফিলমেন্ট, তোমার সাথে পরিপূর্ণতা চায়, এবং দ্য সানি এনার্জি বলছে তোমার সাথে একটা নিউ বিগিনিং চাই ডেফিনেটলি। এবং তোমরা যদি কোনো ম্যারিড আমার ভিডিও দেখছো, সে কিন্তু তোমাদের যদি হাজব্যান্ড বা ওয়াইফ এরকম করে থাকে, সো সে তোমাদের মধ্যে যদি কোনো বাচ্চা থেকে থাকে, ঠিক আছে, আমি এখানে বাচ্চার এনার্জিও পাচ্ছি, তো সে কিন্তু তার বাচ্চাকে খুব মিস করছে এবং তার সাথে কথা বলতে চাইছে, ঠিক আছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। মানে বাচ্চার প্রতি একটা ইমোশন কাজ করছে তার আজকাল, এবং তার সাথে সাথে মানে তার ফ্যামিলি তোমার সাথে গড়তে চায় এবং তোমার সাথেই থাকতে চায়। যদি তোমরা ম্যারিড না হও তাহলে কিন্তু তোমার পার্টনার তোমার সাথে একটা ফ্যামিলি চায়, ওকে? হ্যাপি লাইফ, হ্যাপি কিছু এরকম চায়, এবং সেই নিয়ে কিন্তু সারাদিন আজ ভাবনা চিন্তা করেছে, ওকে? সারাদিন ভাবনা চিন্তা করেছে, এবং 5 অফ পেন্টিকেল বলে দিচ্ছে যে সে কিন্তু ভেতরে ভেতরে আজকের ডেটে দাঁড়িয়ে খুব দুঃখী। তার কিন্তু অনেক রকম প্রবলেমস সে আজকে ফিল করতে পারছে তোমার থেকে দূরে গিয়ে বা থেকে, ওকে? যদি সে তোমায় কোনো রকম কোনো দিন চালাকি করে কষ্ট দিয়ে থাকে বা তোমাকে হার্ট করে থাকে, আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে তার লাইফেও কিন্তু অনেক রকমের প্রবলেম আসছে। হতে পারে তার হেলথ ইস্যু হয়ে আছে, বা হতে পারে তার টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা, মানি রিলেটেড কোনো সমস্যা রয়েছে, ওকে? এবং অনেক কিছু, মানে ইচ অ্যান্ড এভরিথিং, ঠিক আছে, মানে সব দিক থেকেই সে একটা কিন্তু কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং শুধু যে ওইসব ফাইন্যান্সিয়ালি লস খেয়েছে তা নয়, সে কিন্তু তার মেন্টাল পিসও নষ্ট হয়েছে, ওকে?
আচ্ছা, আমি ফার্স্টে বললাম যে থার্ড পার্টি এনার্জি। হ্যাঁ, এখানে কিন্তু একটা থার্ড পার্টি এনার্জি দেখা যাচ্ছে, ঠিক আছে। দ্য মুনের নিচে 3 অফ পেন্টিকেল, মানে কোনো একটা থার্ড পার্টির কথা শুনে কিন্তু সে তোমায় কষ্ট দিয়েছিল। ওকে, দ্য মুনের নিচে 3 অফ পেন্টিকেল বলে দেয় কোনো ফিমেল পার্সন কিন্তু হতে পারে, সেটা বাড়ির বোন, দিদিও হতে পারে, মাও হতে পারে, কিংবা যে কোনো মহিলা, ঠিক আছে, তার কথা শুনে হতে পারে যে তোমাকে কষ্ট দিয়েছিল। আজকে কিন্তু সে নিজে 5 অফ পেন্টিকেলস এনার্জিতে চলে গেছে, মানে সে প্রচুর দুঃখী এবং ভেঙে পড়েছে এবং সারা দিন তোমার কথা ভাবছে। বা এরমও হতে পারে যে তার ফ্যামিলিতে কিন্তু একটা বড়সড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে তোমাকে নিয়ে। যদি সে, তার বাড়ির লোক জেনে থাকে তোমার সাথে রিলেশনশিপ রয়েছে, তাহলে কিন্তু হতে পারে তার মা বা তার কোনো বাড়ির সিনিয়র পার্সন, সেটা ছেলে হোক বা মেয়ে। আমি মেয়ের এনার্জিটা এখানে একটু, ছেলের এনার্জিও আছে, মেয়ের এনার্জিও আছে, বাট মেয়ের এনার্জিটা আমি বেশি পিক করছি। সো কেউ কিন্তু আটকাচ্ছে বা বাধা দিচ্ছে, যার কারণ সে তোমার কাছে আসতে চেয়েও আসতে পারছে না। ওকে, এবং পেজ অফ অ্যান্সার এনার্জি বলে ও কিন্তু তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, তোমাকে নিয়ে ভাবে, ফিউচার ভাবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু ওর উইশ তুমি এবং তোমাকেও পাচ্ছে না, তার কারণ কিন্তু 9 অফ সোর্স। ওর পুরোপুরি মন বলো বা ও নিজেকে অসুস্থ ফিল করছে, পুরোপুরি নিজেকে একটা অসুস্থ ফিল করছে, ওর কিচ্ছু ভালো লাগছে না, অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে, স্লিপলেস নাইট কাটাচ্ছে, মানে রাতে ঘুম আসছে না, ঠিক আছে, কি করব কি করব না বুঝতে পারছে না। তার পুরোপুরি এনার্জিটা কিন্তু বলছে যে লাভার্স, কারণ ও তোমার প্রতি একটা কানেকশন ফিল করে ডেফিনেটলি। দেখো, আমি তোমায় বললাম না, তোমার পার্টনার কিন্তু তোমাকে কোনো না কোনোভাবে কোনো দিন কষ্ট দিয়েছে, ঠিক আছে। সেরকম যেরকমই কষ্ট হোক, লোকের কথা শুনে হোক, কোনো থার্ড পার্টির কথা শুনে হোক, বা কোনো চালাকি বুদ্ধি করতে গিয়ে হোক, বা তোমাকে যদি এরকম হতে পারে তোমার লাইফে এসেছিলো, তোমাকে অনেক মিথ্যে কথা বলেছে, অনেক ছলচাতুরি করেছে তোমার সাথে, ঠিক আছে, কিন্তু আজকের ডেটে কিন্তু রিয়েলাইজ করছে যে না, ওই মানুষটার সাথে আমার এটা করা উচিত হয়নি। সত্যি মানুষটা খুব ভালো, এই যে অনুভবটা সে কিন্তু আজ করতে পারছে। কিংবা সে যদি ওর বাড়ির পরিস্থিতি, মানে পরিস্থিতিতে পড়ে, তার ফ্যামিলি প্রেশার ছিল বা কোনো কারণে সে তোমাকে ঠকাতে বাধ্যও হয়েছে, সে কিন্তু আজকে রিগ্রেট এনার্জিতে রয়েছে। সবসময় যে সে ঠকাতেই চায় মন থেকে সেটা নয়, অনেক সময় হয় যে সে চায় না, বাট তার ফ্যামিলি প্রেশার এরকম থাকে, বা সে যদি ম্যারিড থাকে, তার বাড়িতে ওয়াইফ রয়েছে বা হাজব্যান্ড রয়েছে, সে চেয়েও সম্পর্কটাকে কিন্তু ক্যারি করতে পারে না, তখন সে কি হয়, বাধ্য হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে যায়। কিন্তু সে কিন্তু বেরিয়ে গিয়ে আজকে ভালো নেই, কারণ এখানে 10 অফ কাপস বলে দিচ্ছ তোমাকেই মনের মধ্যে কিন্তু তোমার সাথেই সুখ খোঁজে, এবং যেহেতু পাচ্ছে না এই মুহূর্তে, তার কারণ কিন্তু 9 অফ সোর্স, তার মাথা মন সব খারাপ। এবং 3 অফ সোর্স বলে দিচ্ছে কিন্তু তার হার্ট ব্রেক, মানে সে ভেতরে ভেতরে খুব পেইন, খুব জ্বালা যন্ত্রণা কষ্টে মানে ছটফট করছে, ঠিক আছে। এবং এখানে দেখো কিং অফ সোর্সের কার্ড বলে দিচ্ছে কিন্তু সে কিন্তু মানে খুব ব্রেন চালাচ্ছে, এখানে ম্যাজিশিয়ান এবং কিং অফ সোর্স বলে দিচ্ছে সে কিন্তু খুব ব্রেন চালাচ্ছে। ওকে, যে কীভাবে ও তোমার কাছে আসবে। দেখো, নাইট অফ সোর্সের এনার্জি অ্যাকশন, মানে দ্রুত বেগে ছুটে আসার কার্ড। সে কিন্তু জোর জব মানে আর পাচ্ছে না, ঠিক আছে, তার এনার্জিটা এমনই, মানে সে আর নিজেকে ধরে রাখতে পারছে না, তার ব্রেন খুব চলছে কীভাবে ও তোমার কাছে আসবে। এবং আমি এখানে এখনও পর্যন্ত যতগুলো কার্ড তুললাম, আমি সোর্সের এনার্জিটা খুব বেশি দেখতে পাচ্ছি। সো আমার মনে হয় যে ওর কিন্তু মাইন্ড খুবই খারাপ রয়েছে, ঠিক আছে, খুব মানে খুবই, এটা ঠিক মানে প্রকাশ করার মতন। একটা মানুষ যখন সব দিক হারিয়ে ফেলে, তার মানসিক অবস্থাটা কীরকম হয়, ঠিক সেটাই কিন্তু বলছে হারমিট। সে কিন্তু ভেতরে ভেতরে দগদে দগদে মরছে, তার ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে। আজকে যদি সে তোমাকে কোনো কারণে নিজের ইচ্ছাতেই কষ্ট দিক, বা পরিস্থিতির দাস হয়ে কষ্ট দিক, বা কারোর কথা শুনে কষ্ট দিক, বা ফ্যামিলি প্রেশারে এসে কষ্ট দিক, কিংবা কোনো ফিমেল পার্সনের ওপর মানে দুর্বল হয়ে পড়েছিল, তোমাকে মানে ছেড়ে ভাবছিল তার কাছে ভালো থাকবো, এরকম যদি কিচ্ছু হয় কোনো, আমি এখানে এরকমও দেখতে পাচ্ছি যে তোমাদের কোনো লাইফ পার্টনার, মানে তুমি যাকে ভালোবাসো, সে কিন্তু কারোর সাথে কোনো পার্টনারশিপে কিন্তু রিলেশনশিপে গেছিলো, অফিস কলিগ হতে পারে, ফ্রেন্ড সার্কেলের কেউ হতে পারে, ঠিক আছে, সেইখান থেকে কিন্তু সে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে ফিরে এসেছে। দেখো, মনের এনার্জি, কারণ সেই যে মেল বা ফিমেল পার্সন তাকে কিন্তু খুবই কষ্ট দিয়েছে, ঠিক আছে, জানো 3 অফ সোর্সের এনার্জিটা কিন্তু থার্ড পার্টি ইন্ডিকেট দেয়, 3 অফ পেন্টিকালস। সো অবশ্যই থার্ড পার্টি এনার্জি কিন্তু আজকে এখানে এসেই গেছে, ঠিক আছে। তো ও কিন্তু তোমার মানে ভ্যালুটা বুঝতে পেরেছে। তোমরা যদি ম্যারিড হও, ও বুঝতে পেরেছে যে আমার বাচ্চা রয়েছে, আমার ওয়াইফকে আমি ঠকিয়েছি, আমি কোনো না কোনোভাবে আমার বাচ্চাকে ঠকিয়েছি, এটা আমি ঠিক করিনি। যদি তোমরা ম্যারিড না হও, সে মনে করে যে এই মানুষটা আমাকে এত নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, আমি তাকে রিটার্ন দিলামটা কি, তাকে আমি ঠকালাম, তার সাথে আমি ছলচাতুরি করেছি, তার সাথে আমি ব্রেন চালিয়ে মিশেছি, সেই মানুষটা কিনা আমাকে অন্তর থেকে ভালোবেসেছিল। হুম,
তো আজকে কিন্তু সে তোমাকে লয়ালিটি পেশ করতে চায়। ওকে, আমি বললাম যে কালকে অবধি কী করেছে আমি জানি না, আজকে কিন্তু ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি সে লয়ালিটি পেশ করতে চায় এবং তোমাকেই ওর পরিপূর্ণতা মনে করে। দ্য লাভার্স বলে দিচ্ছে কিন্তু তোমার প্রতি একটা স্ট্রং কানেকশন ফিল করে। স্ট্রং মানে স্ট্রং কানেকশন, ঠিক আছে? যার কারণে দেখো 9 অফ সোর্সের কার্ডটা কিন্তু খুবই দুঃখ একটা কিন্তু জায়গাটা দেখায়, মানে সে কিন্তু রিগ্রেটের এনার্জিতে রয়েছে। যাই কারণ বললাম না 5 অফ পেন্টিকেলস, সে কিন্তু ভেতরে ভেতরে অসুস্থ হয়ে যাচ্ছে, এত টেনশন এত চাপ সে নিতে পারছে না। ওকে, 2 অফ কাপসের এনার্জি, 6 অফ কাপসের এনার্জি, তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করে এবং আজকের ডেটে দাঁড়িয়ে তুমি ওকে যতটা ভালোবাসো ও কিন্তু তোমাকে ততটাই ভালোবাসে। আমি এখানে দেখতে পাচ্ছি মিউচুয়াল লাভের এনার্জি এসছে এবং 6 অফ কাপস বলে দেয় যে ও কিন্তু তোমাকে এসে এবার ওর ভালোবাসাটা দিতে চায়, বলতে চায়, নিজের ফিলিংসটা শেয়ার করতে চায়। যদি তোমাকে এতদিন করেনি বা তোমার সাথে থেকে পালিয়ে বেরিয়েছে, আজকে কিন্তু তোমার সাথে ফিলিংসটা শেয়ার করতে চায়। 8 অফ পেন্টিকলস বলে দিচ্ছে কিন্তু ও কিন্তু তোমাদের এই রিলেশনশিপটাকে আবারও নিউ বিগিনিং করতে চায়, এই রিলেশনশিপের ওপর কাজ করতে চায়, বাট এই মুহূর্তে যেহেতু পাচ্ছে না তাই কিন্তু 8 অফ কাপস এনার্জি বারবার এই যে রিপিট হচ্ছে, দেখতে পাচ্ছ? 8 অফ কাপস এনার্জিতে মানে বারবার না রিগ্রেট এনার্জিতে চলে যাচ্ছে। ও মনে করছে যে আমি কি পারবো, আমি কি এই রিলেশনশিপটাকে বাঁচাতে পারবো, এইটা কিন্তু ওকে ভয়, মানে প্রচুর ভয় দিচ্ছে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি দেখো 4 অফ ভ্যান্স এনার্জি এসছে, মানে কিন্তু ও তোমার সাথে রিইউনিয়ন চাইছে, ডেফিনেটলি রিইউনিয়ন চাইছে। এবং 4 অফ সোর্স আবারও বলে দিচ্ছে কিন্তু একটা ফ্যামিলি ম্যাটার্স ডেফিনেটলি রয়েছে। আমার এখানে ফ্যামিলি কার্ডটা খুব আমাকে ইন্ডিকেট দিচ্ছে, ফ্যামিলি প্রবলেমস থাকতে পারে, হতে পারে ওর বাবা মা আটকাচ্ছে বা কোনো একটা কিছু একটা ম্যাটার রয়েছে, ঠিক আছে? তোমাদের কানেকশানটা মানে থার্ড পার্টি যে এনার্জিটা আসছে না, সে কিন্তু কোনো ফিমেল পার্ট হতে পারে বা কোনো ফ্যামিলি প্রবলেম হতে পারে, ঠিক আছে? যার কারণে ও তোমাকে এত চেয়েও ও না তোমার কাছে আসতে পারছে না। বাট এখানে আমি দেখতে পাচ্ছি এসব পেন্টিকাল ও ডেফিনেটলি তোমার সাথে নিউ বিগিনিং করবে, কারণ পেন্টিকালের এনার্জিটা বলে যে ও কিন্তু তোমার সাথে চায়, মানে রিলেশনশিপটা চায়। যখন 4 অফ ভ্যান্স, এখানে আমরা পিলারটাকে দেখতে পাচ্ছ তো, যে 4টে পিলার, মানে কিন্তু ও একটা স্ট্রং বন্ডিং তোমার সাথে ক্রিয়েট করতে চায়। কারণ এখানে প্রত্যেকটা কার্ড কিন্তু কাপসেট চলে এলো এরপরে, মানে ইমোশনালি কিন্তু পুরোপুরি তোমার সাথে কানেকশন ফিল করে, কানেক্টেড ও ইমোশনালি তোমার সাথে। আর এখানে গ্রোথ, এসব পেন্টিকালসও বলে দিচ্ছে কিন্তু গ্রোথ চায়। ওকে, যেই ফ্যামিলি ম্যাটার্স হোক না কেন কিন্তু গ্রোথ চায় তোমার সাথে। সো কার্ডের এনার্জি আমরা বুঝতেই পারছি ও ডেফিনেটলি। এবং আরেকটা যেটা আমি বলবো 2 অফ কাপস এসছে এবং 6 অফ কাপস, তোমরা সোলমেট হতে পারো এখানে। আমি দেখতে পাচ্ছি যে লাভার্স এসছে, সো তোমরা কিন্তু টুইন ফ্লেম জার্নিতেও থাকতে পারো অনেকে, মানে অনেকেই দেখো তো যারা যারা আছো আর কি, তারা বুঝতে পারবে। ওকে, আমি অ্যাঞ্জেল গাইডেন্স তুলবো। অ্যাঞ্জেল কি বলছে প্লিজ অ্যাঞ্জেল গাইড করো, তুমি কি বলছো আমার ভিউয়ার্স বন্ধুদের, কি গাইডেন্স দিচ্ছ? আস্ক ইওর অ্যাঞ্জেল, তুমি ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে প্রে করো, তুমি জিজ্ঞেস করো ইউনিভার্স তুমি কি দিতে চাও আমাকে। ইয়েস, এতক্ষণ পর্যন্ত আমি যা বলে গেলাম, থার্ড পার্টি বা তোমার পার্টনারের ফিলিংস, ডেফিনেটলি ইয়েস কার্ড এসছে। অবশ্যই ও কিন্তু তোমার সাথে একটা রিইউনিয়ন করবে। 4 অফ ভ্যান্স, ঠিক আছে? 4 অফ ভ্যান্স এনার্জি ডেফিনেটলি রিইউনিয়ন করবে এবং তোমার প্রতি ইয়েস কার্ডটা কানেকশনে ফিল করে। ডেফিনেটলি তোমরা এটাও ইয়েস বলছে যে আমি বললাম অনেকে সোলমেট টুইন ফ্লেম এনার্জিতেও রয়েছে, জার্নিতে রয়েছে। সো হ্যাঁ, তোমরা অনেকেই কিন্তু দেখো, সো হতে পারে। আচ্ছা, টেক অ্যাকশন, তো তোমার পার্টনার কিন্তু অ্যাকশন নেবে, বাট নট দ্য রাইট টাইম। এই মুহূর্তে কিন্তু যদি তোমরা মনে করো যে ছটোপটো করো যে এক্ষুনি চাই, না, এটা কিন্তু সঠিক সময় নয়। ওকে, এবং তোমার পার্টনার কিন্তু তোমার কাছে যখন আসবে, ইউনিভার্স কিন্তু বলছে যে তোমরা কিন্তু ক্লিয়ারলি একটা কমিউনিকেশন করো, ঠিক আছে? খুলে কথা বলো, দেখবে সে তোমাকে সব শেয়ার করবে, যে তার ফ্যামিলিতে যদি কোনো প্রবলেম থাকে, তার যদি লাইফে কিছু হয়ে থাকে যেই কারণে ও আজকে তোমার থেকে দূরে যেতে বাধ্য হয়েছিল বা তোমাকে ছেড়ে ছিল বা কিছু দিনের জন্য হলেও তোমার থেকে ডিস্টেন্স মেনটেন করেছিল, কেন করেছিল সেটা কিন্তু ও তোমাকে বলবে। তোমরা ক্লিয়ারলি কমিউনিকেশন করো, বাট এই মুহূর্তেই নয়। তুমি ইউনিভার্সের কাছে প্রে করো, তুমি যে ভগবানকে, যে ইষ্ট দেবতাকে মানো, তাকে প্রার্থনা করো, তো ও কিন্তু তোমার জন্য অ্যাকশান নেবে। এখানে কার্ড কিন্তু বলছে ডেফিনেটলি অ্যাকশান নেবে, বাট এই আজকালের মধ্যেই নয়। এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু ম্যাজিক্যাল ওয়েতে, ম্যাজিশিয়ানের কার্ড ফার্স্ট এসেছিলো এবং এস অফ পেন্টিকেলস। ও কিন্তু যখন তখন কল করতে পারে, এরকম করো না যে আজকেই করবে কালকেই করবে, না, যখন তখন কল করে দিতে পারে, কারণ ম্যাজিশিয়ানের এনার্জিতেও রয়েছে। ওকে, আচ্ছা, তোমার পার্টনার কি বলতে চাইছে আমি একটু লাভ অরিকেল ডেক থেকে দেখবো।
তোমার পার্টনার কী বলতে চাইছে প্লিজ ইউনিভার্স। ড্রে ড্রিমিং করছে সারাদিন তোমাকে নিয়ে। সে বলছে আই এম অলওয়েজ লঙ্গিং ফর ইউ, আমি সারাক্ষণ তোমার কথাই ভাবছি। আই হ্যাভ নেভার ফিল্ড এ প্যাশন দ্য ইনস্ট্যান্ট। তো ও এই মুহূর্তে তোমাকে নিয়ে যেই কানেকশনটা ফিল করছে বা করে, এই যে 2 অফ কাপস, লাভার্স, 6 অফ কাপস, এটাও কোনো দিন কারোর জন্য করেনি। এবং এখানে আমি দেখতে পাচ্ছি বলছে রিভিল আই ওয়ান্ট টু টেল ইউ দ্য ট্রু। ও তোমাকে অনেক সত্যি কথা বলতে চায়, ও তোমাকে এসে না অনেক সত্যি কথা বলতে চাই, যার কারণে কিন্তু অ্যাঞ্জেল তোমাকে বললো যে ও কিন্তু যদি আসে তুমি ক্লিয়ার কমিউনিকেশন করো, তা সে কী বলতে চায় শোনার চেষ্টা করো। ওকে, ও অনেক কিছু তোমাকে বলবে। সো আমি আর রিডিংটা বড় করবো না, আমরা উত্তর পেয়ে গেছি আজকে এনার্জি। তোমার পার্টনার তোমায় নিয়ে কী ভাবছিস, তোমরা রেডি থাকো এবং রিইউনিয়নের জন্য প্রস্তুত হও। ওকে, যারা বিশ্বাস করে না তাদের কাছে সব আসে, এটা আমি মনে করি। তো তোমার মধ্যে যদি বিশ্বাস থাকে, তোমার যদি ঈশ্বরের ওপর বিশ্বাস থাকে, নিজের ওপর বিশ্বাস থাকে, নিজের ভালোবাসার ওপর বিশ্বাস থাকে, সেই মানুষটা আসতে বাধ্য, ডেফিনেটলি আসতে বাধ্য। সবটাই তোমাদের উপরে। তুমি নিজেকে পজিটিভ রাখো, নিজের মাইন্ডসেটকে ঠিক রাখো, দেখবে এই রিডিং তোমার সাথে ম্যাচ হতে বাধ্য। ওকে, সো আমি রিডিংটা আর বড় করবো না, এখানেই স্টপ করছি। তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। তো ইউনিভার্সকে ডেফিনেটলি গ্র্যাটিটিউড প্রে করো এবং আমার রিডিং আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। ওকে, তো আজকের জন্য এইটুকুনি, দেখা হবে পরে কোনো নেক্সট কোনো ভিডিওর সাথে। চলো টাটা।